আমি আমার এডুকেশনাল লাইফে নটরডেম কলেজের মতো কলেজেও পড়াশোনা করেছি, যেখানে পড়তে যেয়ে আমার সবসময় যেটা মনে হয়েছে এবং আমি সেটা মেনেছিও, সেটা হলো কখনোই প্রাইভেট পড়ার কথা চিন্তাও করতে হয়নি। কারণ নটরডেম কলেজে এমনভাবে লেখাপড়া করানো হয়, একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি চ্যাপ্টার, অধ্যায় এত নিখুঁতভাবে পড়ানো হয়, স্টুডেন্ট যদি মন দিয়ে ক্লাস করে তাহলে তার প্রাইভেটের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আজকালকার যুগে যা দেখছি তা হচ্ছে আইডিয়াল স্কুল, ফিকারুন্নেসা, এই নামকরা স্কুল দুটি ছাড়াও, এই স্কুল অ্যান্ড কলেজ দুটি ছাড়াও আরও অন্যান্য বিদ্যালয় এবং কলেজে যারা পড়ছে তারা এই ক্লাস তো করছে, ক্লাসের পাশাপাশি তারা ওই যারা ক্লাস নেয় তারাই আবার ক্লাসের বাইরে প্রাইভেট পড়ায়। তখন সেখানে প্রাইভেট পড়তে হয়। প্রাইভেট পড়লে যখন বিভিন্ন পরীক্ষাগুলো হয়, টার্ম পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে সুদৃষ্টি থাকে সেই স্টুডেন্টদের ওপর। এছাড়া এটা প্রিফার করে এই কারণে যে ক্লাসে যে টিচার ক্লাস নিচ্ছেন তিনি তো নিঃসন্দেহে ভালো টিচার। কারণ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ এগুলো তো কোনো সাধারণ মানের নয়, একেবারে নটরডেম কলেজের মতো মানের এই বিদ্যাপীঠ দুটি। সুতরাং এখানে যারা ক্লাস নিচ্ছেন আসলে তারাই ভালো টিচার, কিন্তু ফলে বিকল্প আর কোনো চয়েসের সুযোগ স্টুডেন্টরা অথবা অভিভাবকরা নেন না। ফলে এই টিচাররাই কিন্তু ক্লাসের বাইরে তারা টিচিং দিচ্ছেন এবং ব্যাচের পর ব্যাচ পড়াচ্ছেন, লাখ লাখ টাকা ইনকাম করছেন। অথচ এটা কিন্তু নৈতিক দিক থেকে একটি গর্হিত অপরাধ যে ক্লাসে যদি তারা ভালো করে পড়িয়ে থাকেন তাহলে বাইরে কেন তাদের পড়াতে হবে? তারা তো ক্লাসেই পড়াবেন। এবং টুকটাক যদি এমন সমস্যা হয় যে বিদ্যালয়ের সময়ে চলাকালীন তখন কোনো সাবজেক্টে হয়তো কেউ ক্লাস হয়েছে কিন্তু বোঝেননি বা বোঝেনি, তখন সে তার শিক্ষকদের যে কমন রুম আছে সেখানে যে শিক্ষকের কাছে যে সময় নিয়ে সে হয়তো তার যেটা সমস্যা মনে হয়েছে বুঝতে, সেটা তিনি বা ওই ছাত্রটি বুঝে নিতে পারেন। ফলে এই সুযোগ তো থাকছেই, কিন্তু এইগুলো এখন আর কোনো কাজ করছে না। এখন যেটা হচ্ছে যে এমন একটা ট্রেন্ড চালু হয়েছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, যে এখন প্রাইভেট পড়তেই হবে। প্রাইভেট যদি কেউ না পড়ে তাহলে টিচারদের সুনজরে থাকবে না এবং নানা যে বুলিং আছে, নানা কথা শোনানোর ব্যাপার আছে, নানাভাবে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে যুক্ত না করে দেবার ব্যাপার আছে, অথবা ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলোই সামনে এনে তাকে ছোট করার ব্যাপার আছে, সেগুলো করতে থাকে। ফলে স্টুডেন্টরাও বাধ্য হয় ওই টিচারদের কাছে যে প্রাইভেট পড়তে। এই যে অনৈতিক কাজটি করে যাচ্ছে টিচাররা, এটার জন্য সরকার মাঝে মধ্যেই কিন্তু শক্ত হয় এবং সরকার বিভিন্ন অ্যাকশান নেওয়ার চেষ্টা করে, পত্রপত্রিকায় আমরা দেখি। কিন্তু আদতে সেটার যে আলোর মুখ দেখা, অর্থাৎ কার্যকরভাবে কোচিং সেন্টারগুলোকে বন্ধ করে দেয়া, অথবা এই নামকরা স্কুলগুলোর যে টিচার তারা তাদেরই স্কুলের স্টুডেন্টদের পড়াচ্ছে, এই বিষয়টি চেক করে যাচাই করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়, সেটা কিন্তু হয় না বা হতে আমরা দেখছি না। যদি হতে দেখতাম তাহলে এই কোচিং বাণিজ্য বা ক্লাসের টিচার সে বাইরে যে তারই স্টুডেন্টদের পড়াচ্ছে টাকার বিনিময়ে, স্কুলে তো বেতন দেওয়া হচ্ছে, টিউশন ফি দেওয়া হচ্ছে,
পরীক্ষার ফি দেওয়া হচ্ছে, নানা রকমের চার্জ দেওয়া হচ্ছে। এরপরে যখন আরেকটি মোটা টাকা এই একই টিচারের কাছে পড়তে যেয়ে দিতে হচ্ছে, তখন অভিভাবকদের ওপর এটা কিন্তু একটা বড় চাপ তৈরি হচ্ছে। এই বিষয়টি অবশ্যই সরকারের নজরে আনা উচিত এবং গুরুত্ব দেওয়া উচিত। সরকার শুধু মাঝে মধ্যে বলে ওঠে, অ্যাকশন নেবার কথা জানায় বিভিন্ন মিডিয়ায় বা পত্রপত্রিকায়, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু সেটার অ্যাকশন দেখতে পাই না। সুতরাং এটা খুব জরুরি। আর এখন স্টুডেন্টদের মধ্যে এমন একটা বিষয় চলে এসেছে, আমরাও তো স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু লেখাপড়া করার সময় ক্লাস মনোযোগ দিয়ে খেয়াল করতাম ক্লাসে, এবং কোনো বিষয়ে সমস্যা হলে আমরা ক্লাসের পরে যখন একটু সময় পেতাম সেই শিক্ষকের কাছে যেতাম এবং ওইটুকু অংশ বুঝে নিতাম। আর যদি তাও না হতো তাহলে আমার সাথেই বন্ধু আছে অথবা আমার ক্লাসে যিনি ফার্স্ট সেকেন্ড থার্ড বা ভালো বুঝেছে তার কাছে যেয়ে কিন্তু বুঝে নিতাম। এইভাবে কিন্তু আমরা পড়ালেখা করতাম। ফলে আমাদের কিন্তু ওই বাইরে শিক্ষকের কাছে যেয়ে আলাদাভাবে পড়তে হতো না, মানে প্রাইভেট পড়তে হতো না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু নিজেরাই বেশি বেশি প্র্যাকটিস করতাম, এবং আপনারা জানেন যে প্রত্যেকটি বইয়ের ক্ষেত্রেই কিন্তু অনুশীলনী দেয়া আছে। এই যেমন ধরুন এই বইটি, এখানে কিন্তু অনুশীলনী আছে। একটা নমুনা হিসেবে আমি এই বইটি হাতে নিয়েছি। আমরা দেখছি যে এখানে প্রত্যেকটি অধ্যায়ের শেষে কিন্তু এই অনুশীলনী আছে। যেমন এই হচ্ছে অনুশীলনী, এখানে কিন্তু সুন্দর করে দেয়া আছে যে কী কী ধরনের প্র্যাকটিস একজন স্টুডেন্ট করবে। এভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের কিন্তু অনুশীলনী আছে। এই যে অনুশীলনী, এখানে কিন্তু লেখা আছে, অর্থাৎ নমুনা প্রশ্ন, শূন্যস্থান, আবার সংক্ষিপ্ত উত্তর বা বর্ণনামূলক উত্তর, সব কিছুর জন্য কিন্তু এখানে অনুশীলনী আছে। এবং অনুশীলনীর পূর্বে যেটা থাকে সেটা হচ্ছে এটা সমাধানও দুই একটা দেয়া থাকে। তো এইভাবে কিন্তু সমাধানের পথগুলো দেয়া থাকে, যেটা দেখে ওই উদাহরণগুলো দেখে সে কিন্তু বুঝে নিতে পারে যে কী কী ধরনের প্রশ্নগুলো থাকতে পারে, তার উত্তরগুলো কী কী রকমের হবে। এবং ভালোভাবে বই পড়লে, মনোযোগ দিয়ে পড়লে কোনো কিছুই কিন্তু কঠিন হবার কথা নয়। আর আমরা যখন পড়েছি তখন তো আমাদের সময় ইন্টারনেট ছিল না, আমাদের সময়ে এই যে কমিউনিকেশন, এই যে গুগল, এই যে চ্যাট জিপিটি, এই যে নানা তথ্য পাওয়ার সহজ সুযোগ, হাতের মুঠোয় স্মার্টফোন, এই সুযোগটা কিন্তু ছিল না। সুতরাং আমরা এই সুযোগ না থাকা সত্ত্বেও কিন্তু আমরা এই সুযোগগুলোর বাইরে যে যে সুযোগগুলো ছিল, যেমন টিচারের কাছে যাওয়া, ক্লাসেই বুঝে নেবার জন্য বারবার প্রশ্ন করা, ক্লাসে যিনি উত্তম আছেন, ভালো স্টুডেন্ট বা বুঝেছে তার কাছে যাওয়া, তাদের সাথে সখ্যতা রাখা, তারপর হচ্ছে গ্রুপ স্টাডি করা, 2 জন বা 3 জন মিলে ক্লাসের মধ্যে যখন ক্লাস নেই তখন একটু এক্সট্রা সময় নিজেরা দিয়ে নিজেরাই প্র্যাকটিস করা, বুঝে নেওয়ার চেষ্টা করা। এরপর হচ্ছে বাসায় সেখানে প্র্যাকটিস করা, বারবার চর্চা করা। বাসায় যদি বাবা মার কাছে সুযোগ থাকে তাহলে নিঃসন্দেহে বাবা মা শিক্ষিত থাকে, বা শিক্ষিত যাদের বাবা মা লেখাপড়া করেছেন, তো সেই বাবা মার হেল্প নেওয়া যায়। তাদের কাছ থেকে কিন্তু অনেক কঠিন বিষয়ের উত্তর খুঁজে পাওয়া যায়। ফলে নানাভাবেই কিন্তু এই ইন্টারনেট না থাকলেও আমরা কিন্তু বুঝে নেবার চেষ্টা করেছি। শুধু কি তাই, আমরা প্রাইভেট তো পড়িই নি, উল্টো আমরা নিজেরা প্রাইভেট পড়িয়েছি। যেমন আমি আমার ক্লাসে থাকতে, অর্থাৎ ধরুন আমি ক্লাস 5, ক্লাস 6, 7, এভাবে মাস্টার্স পর্যন্ত আমি কিন্তু আমার ক্লাসের স্টুডেন্টদের, অর্থাৎ আমার ক্লাসমেটদেরকেই আমি পড়িয়েছি। শুধু তাই নয়, আমি কিন্তু টাকার বিনিময়ে পড়িয়েছি। কারণ বন্ধুরা বলেছে যে তোর কাছ থেকে আমরা এত কিছু জেনে নিচ্ছি এবং এত সময় তোর কাছ থেকে আমরা এক্সট্রা নিয়ে নিচ্ছি, এখন যদি তোকে সম্মানিত না করি তাহলে তো হলো না। বলা যায় যে আমাকে জোর করেই তারা মান্থলি একটা টাকা দিত, যে তোর কাছে এতদিন পড়বো, তুই বিষয়গুলো বুঝিস, 1 মাস 2 মাস 3 মাস, সুতরাং তোকে আমরা কিছু পেমেন্ট দেব। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমার ক্লাসের দুর্বল স্টুডেন্টদের আমি নিজে পড়িয়েছি। এরকম মাস্টার্স পর্যন্ত আমি পড়িয়েছি। আমি কিন্তু মিউজিক করি, আবৃত্তি
শেখাই এবং আমি ছবি অঙ্কন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের অনেক অঙ্গনই আমার পদচারণা, এবং সেই অঙ্গনগুলোতে আমার কিন্তু ফার্স্ট এই ধরনের সার্টিফিকেট আমি অর্জন করেছি। ফলে আমি এই ধরনের ক্ষেত্রেও আমি আমারই সেশনে পড়ছে বা শিখছে তাকে আমি প্রাইভেট পড়িয়েছি এবং প্রফেশনালভাবে, অর্থাৎ তার কাছ থেকে আমি টাকা নিয়েছি। এবং সেটাও দেখা যায় যে ওই বন্ধু বা ক্লাসমেট বা সেশন মেট সে আমাকে ইচ্ছে করে টাকা দিচ্ছে যে তোমার কাছ থেকে সময় নিচ্ছি, শিখে নিচ্ছি এবং তুমি বন্ধুর মতো করে শেখাও, সুতরাং তোমাকে আমরা টাকা দেব। সেইভাবে কিন্তু টাকা দিয়ে তারা আমার কাছ থেকে শিখে নিয়েছে। তো আমাদের এই প্রজন্মের সন্তানেরা এমন যে তারা নিজেরা তো প্রাইভেট পড়াবে বা অন্যকে বোঝাবে দূরের কথা, নিজেরা প্রত্যেকটি সাবজেক্টের প্রাইভেট পড়ে এবং তারা নিজেদের টিচারের কাছে ওই স্কুলের বাইরে কোনো স্পেসে অথবা রুমে অথবা কোচিং সেন্টারে প্রাইভেট পড়ছে। এই বিষয়গুলো সরকারকে অবশ্যই দেখতে হবে এবং এগুলো খুবই গর্হিত অপরাধ হচ্ছে। এই করে করে তারা যেমন লাখ লাখ টাকা বানাচ্ছে, পাশাপাশি অভিভাবকরা এই টাকাগুলো দিতে দিতে ক্লান্ত। সুতরাং এই জায়গা থেকে এদেরকে সরে আসতেই হবে, না হলে সমাজের চিত্র কিন্তু খারাপ দিকে যাচ্ছে এবং এটার প্রভাব কিন্তু খুবই খারাপ হবে। আরেকটা হচ্ছে যে নেহায়েত যদি স্টুডেন্টসের প্রয়োজনই পড়ে যে কোনো ওয়ে আর নেই, তাকে হয়তো টিচারের কাছেই যেতে হচ্ছে, পড়তে হচ্ছে, তাহলে এমন হয় যে কঠিন কিছু অধ্যায় থাকে, যে অধ্যায়গুলোর কিছু বিষয় হয়তো তার কাছে ক্লিয়ার না বা বুঝতে সক্ষম হচ্ছে না বা আরও ক্লিয়ার করে বুঝতে যাচ্ছে, তখন কিন্তু ওই 1, 2 বা 3টে অধ্যায় সে পড়তে পারে। তার মানে ওই 1, 2 অধ্যায় পড়তে যেয়ে তার হয়তো 1, 2 মাস বা 3 মাস হয়তো পড়তে হতে পারে, সেটাও হয়তো পরীক্ষার আগে আগে। কিন্তু সারা বছর ধরে জানুয়ারির 1 তারিখ থেকে 31 ডিসেম্বর অর্থাৎ বার্ষিক পরীক্ষা হওয়া পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের প্রাইভেট পড়তে হবে। বাংলা, সমাজবিজ্ঞান, সাধারণ জ্ঞান থেকে শুরু করে অন্যান্য কঠিন সাবজেক্ট তো আছেই, এই সহজ সহজ সাবজেক্টগুলোতেও প্রাইভেট পড়তে হয়। এটা কেমন ধরনের এই মেধার ছেলেপুলে এরা বা এই শিক্ষার্থী এরা? সুতরাং এই বিষয়ে শিক্ষার্থীদেরকে আমি বলবো যে আপনারা তোমরা বিষয়টি নিয়ে ভাবো এবং নিজেরা কীভাবে সেলফ ডিপেন্ডেন্ট হবে সেই জন্য গবেষক হও, গবেষণা করো। আর এখন গবেষণা করার, বুঝে নেবার, জেনে নেবার যে মোক্ষম একটি মাধ্যম, সেটা হচ্ছে ইন্টারনেট, তোমাদের হাতের মুঠোতেই আছে। তাহলে কেন এত সবসময় প্রাইভেট নির্ভর হয়ে থাকা? আশা করছি বিষয়টিতে অভিভাবকগণ নজর দেবেন এবং সরকার তো নজর দিতেই হবে, কারণ এখানে অনৈতিক একটা বড় প্রশ্ন কিন্তু ঝুলে আছে আমাদের চোখের সামনে।